আমার মনে হয় জঙ্গলে যত্নীর ঘর এমনি এমনি পুড়ে যায়নি, কেউ ইচ্ছে করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার মেয়েটা তো ওদের পথের কাঁটা, নিশ্চয়ই ওরাই করেছে এই কাজটা। তুই ভাব ছোট, ওই দিন যদি সত্যি আমার মেয়েটার কিছু হয়ে যেত, আমি কি করতাম? আমার কোল তো পুরো খালি হয়ে যেত, আমার সব শেষ হয়ে যেত, সব শেষ হয়ে যেত। কিন্তু আমি তো শুনেছিলাম জঙ্গলে নাকি দাবানল লেগেছিল। তাই জঙ্গলে দাবানল লাগলে জঙ্গলের মধ্যে শুধু একটা ঘর পুড়বে, বাদ বাকি গাছপালা সবকিছু অক্ষত থাকবে। এমনটা হয় বুঝি? যত মিথ্যে কথা। ভগবান, স্বয়ং ঈশ্বর লীলাবতীকে বাঁচিয়ে দিয়েছেন রানী দিদি। আমার এই সবটা শুনে তো বুক একেবারে হিম হয়ে আসছে। লীলাবতীর মতো ওইটুকু একটা বাচ্চা মেয়েকে একদম জ্যান্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিলেন ওনারা। তাই গো মা। সত্যি মা? না 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 মা, ভয় পাবি না, একদম ভয় পাবি না। আমি আছি, আমরা সবাই তো আছি। স্বয়ং ঈশ্বর আছেন মাথার ওপর। তোর ক্ষতি এর আগেও কেউ করতে পারেনি, এখনো পারবে না। তোকে আমার থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না রে মা, কখনো পারবে না, না কখনো পারবে না। আমি তোমাদেরকে ছেড়ে মরে যেতে চাই না গো মা। না না, ছি ছি ছি, এমন কথা মুখে আনতে নেই মা, কখনো বলবে না, কথা বলতে নেই মা, একদম ভাববে না এরকম। হ্যাঁ, বলতে নেই এরকম। তোমরা ওখানে গিয়ে বসবে, চলো। হ্যাঁ চলো বসো। বসে তুমি না দেউলির যুব রানী এখন লীলাবতী, তোমার এত ভয় পেলে চলে? কত সাহস তোমার! তুমি ভয় পেলে যে তোমার মা, আমরা সকলে ভয় পেয়ে যাব। শোন মা, ভয়কে জয় করতেই হবে। এখন তুই সিংহাসনে বসেছিস, ক্ষমতার আশেপাশে অনেক বিপদ ও ওত পেতে থাকবে, কিন্তু তাতে ভয় পেলে চলবে না। ভয় না পেয়ে বুদ্ধি খরচ করে সব বিপদের মোকাবিলা করতে হবে। আর তাছাড়া তুমি তো এখন আর একা নও, তুমি আবার নিজের মায়ের কোলে ফিরে এসেছো। আর রাজামশাইও তো ফিরে এসেছেন, তিনি তোমাদের আগলে রেখেছেন। তাহলে এত ভয় কিসের? শুধু মনে সাহস রেখো, আর এত কিছু ভেবো না, কেমন? কিন্তু মেজো খুড়িমা, ঠাকুমা, মেজো খুড়োমশাই সবাই আমার শত্রু, সবাই আমাকে মেরে ফেলতে চায়। কিন্তু আমি যে ওদের খুব ভালোবাসি ছোট খুড়িমা। মারে, হতে পারে তেমনটা নয়। তুই আমাদের যে কথাগুলো শুনলি, হতেই পারে সবটা আমার মনের ভুল বা কাকতালীয়। আমি তো মা, তাই সন্তানকে নিয়ে একটু বেশি ভয়ে থাকি। তবে সাবধানের কিন্তু মার নেই লীলাবতী, তুমি এখন থেকে খুব সতর্ক থাকবে, কেমন? লক্ষ্মী মেয়ে আমার, না আর কাঁদে না। শোন মা, এইসব কথা আর তোর বাবাকে বলে কাজ নেই, উনি হাজারো চিন্তায় থাকেন। এসব কথা শুনলে ওনার দুশ্চিন্তা আরও বাড়বে, কেমন? খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।